আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি অ্যাডভার্টাইজিং নিয়ে কিছু কথা বলতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে কিছু, কিছু মানুষ মনে করে যে অ্যাডভার্টাইজিং আম মানুষে বা কোম্পানির একটি প্রোডাক্ট সেলিং বৃদ্ধিতে সহায়তা করে। আবার কিছু, কিছু মানুষ মনে করে যে অ্যাডভার্টাইজিং অনেক সময় এতটাই বোরিং হয় যে সাধারণ মানুষ বা কাস্টমাররা এই অ্যাডভার্টাইজিং গুলো মানে এভয়েড করার চেষ্টা করে। তো আজকে আমি দুটো বিষয় নিয়েই আলোচনা করব এবং চেষ্টা করব যে আসলে অ্যাডভার্টাইজিংয়ের অ্যাডভান্টেজটা বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজটা বেশি গুরুতর। তো প্রথমেই যদি আমি বলতে যাই অ্যাডভান্টেজের দিক থেকে, যে একটি প্রোডাক্ট যখন অ্যাডভার্টাইজের মাধ্যমে জনগণের কাছে উন্মুক্ত করা হয় বা জনগণের কাছে তথ্য প্রদান করা হয় থ্রু দ্য মিডিয়া, তখন দর্শকরা এক ওই নতুন প্রোডাক্টটা সম্বন্ধে ইনফরমেশনগুলো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে জানতে পারে, যেটি সাধারণত অন্য থ্রুতে জানাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার বা কষ্টসাধ্য ব্যাপার, বা অনেক সময় সম্ভবই হয় না জনসাধারণের কাছে এই প্রোডাক্টটা সম্বন্ধে ইনফরমেশন প্রদানের। সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাডভার্টাইজ অনেক সময় সেলিং বৃদ্ধি করাতেই পারে, অবশ্যই পারে। কারণ বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সেম সেম প্রোডাক্টস। ফর এক্সাম্পল, একটি সাবান যদি ইন্ট্রোডিউস করা হয়, বিভিন্ন ধরনের সাবান মার্কেটে থাকে, কিন্তু যখন একটি সাবান অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, তখন এই সাবানের গুরুত্ব বা এই সাবান কী দিয়ে তৈরি করা হয়, এই সাবানের সেফটি কতটুকু, বা এর ভিতরে কী কী জিনিস, কী কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়, তা সব বলা হয়ে থাকে। তো এইসবের মাধ্যমে জনগণ বা কাস্টমার এই প্রোডাক্টটা সম্বন্ধে ভালো তথ্য জানতে পারে, এবং এই তথ্য জানার মাধ্যমে তারা বুঝতে পারে কোন প্রোডাক্টটি আমার জন্য সুইটেবল হবে। সেই দিক বিবেচনা করে তারা কিন্তু সেই প্রোডাক্টটি কিনতে পারবে। এটি আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজেস, কারণ এই অ্যাডভান্টেজের কারণে মার্কেটে প্রোডাক্টের সেল বৃদ্ধি পাবে। এবং আরেকটি অ্যাডভান্টেজেস হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা যখন বিভিন্ন থ্রুতে মানুষের কাছে পৌঁছাবে, তখন কিন্তু সেই প্রোডাক্টটার সেলটাও কিছুটা হলেও বৃদ্ধি অবশ্যই পাবে। সেই ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন যদি আমি ডিসঅ্যাডভান্টেজের কথা বলতে যাই, সেক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা প্রথমত আমি বলতে চাই যে দেখা যায় অনেক সময় লো কোয়ালিটির অ্যাডভার্টাইজমেন্ট মানুষকে অনেক সময় বিরক্ত করে দেয়, যে এটা কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট হলো, বা এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টটা মানুষ ক্যাপচার করতে পারছে না, তখন এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করে। বা অনেক সময় দেখা যায় যে একই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট একটার পরে একটা আসতেছে, তখনও মানুষ কিন্তু আসলে অ্যাডভার্টাইজমেন্টগুলো বিরক্ত হয়ে অ্যাভয়েড করার চেষ্টা করে। তারপর অনেক সময় দেখা যায় যে অ্যাডভার্টাইজমেন্ট বা সেলিং বৃদ্ধি করার জন্য কোম্পানিগুলো অনেক সময় ফেক বা মিথ্যা তথ্য দিয়ে থাকে, যেগুলো অনেক সময় মানুষ ধরতে পারলে সেই সময় ওই প্রোডাক্টটা সম্বন্ধে মানুষ বিরক্ত হয়ে যায় এবং অ্যাডভার্টাইজমেন্টগুলো মানুষ অ্যাভয়েড করার চেষ্টা করে। তো এরকম কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে, কিন্তু আমি যদি সব ইনফরমেশনগুলো একটি নাটসেলের ভিতরে নেই, তাহলে বোঝা যাবে যে ডিসঅ্যাডভান্টেজের থেকে অ্যাডভান্টেজই হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং অনেক ভাইটাল রোল প্লে করে অ্যাডভার্টাইজিং। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে অ্যাডভান্টেজ অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজের থেকে। তো এইটুকুই আজকে আপনাদের জন্য আমি উপস্থাপন করছি। তো ধন্যবাদ সবাইকে। সামনে আবার আলোচনা করব অন্য কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।